ধরুন এখানে কাপড়ের দুটি টুকরো আছে। আপনি যদি এদের একসাথে জুড়তে চান তাহলে একটি সহজ উপায় হলো এক পাশের কাপড়ে গোল টুকরো বা বাটন লাগিয়ে দেওয়া এবং অন্য পাশে ছোট ছোট ফুটো তৈরি করা। যখন আপনি সেই বাটনগুলোকে ফুটোর ভেতর দিয়ে ঢুকিয়ে ওপাশে চাপ দেন তখন কাপড়ের টুকরো দুটি একসাথে জুড়ে যায়, আর এভাবেই আপনি বাটন আবিষ্কার করে ফেললেন। কিন্তু বাটনের বাঁধন খুব একটা মজবুত হয় না, আর এগুলোর মাঝখানে বেশ অনেকটা ফাঁকা জায়গাও থেকে যায়, ফলে কাপড় সহজেই খুলে যেতে পারে। এরপর আপনি আরো একটু গভীরভাবে ভাবলেন। আপনি একটি চারকোনা লোহার দণ্ড নিলেন, এর একদিকে ছোট ছোট উঁচু অংশ তৈরি করলেন এবং পেছনের দিকে হালকা গর্ত বানালেন। অন্য পাশে একটি খোলা অংশ রাখলেন, যার নাম দিলেন চেইনের দাঁত বা জিপার টিথ। আপনি এরকম শত শত দাঁত কাপড়ের একটি টুকরোতে বসালেন এবং একইভাবে অন্য টুকরোতে তৈরি করে নিলেন। এবার বাঁ দিকের উঁচু অংশগুলো ডান দিকের গর্তগুলোতে একদম খাপে খাপে বসে যেতে লাগলো এবং তারা একে অপরের সাথে খুব শক্তভাবে আটকে গেল। এভাবেই কাপড়ের টুকরো দুটি খুব মজবুতভাবে জুড়ে গেল। এখানে প্রতিটি দাঁত তার সামনের দুটি দাঁতকে খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখে। এতে একটি ত্রিকোণাকার গঠন বা ট্রায়াঙ্গেল শেপ ব্যবহার করা হয়েছে, যার ফলে দাঁতগুলো একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে একে অপরের ভেতর আটকে যায়। চেইন টানার যে অংশটি থাকে, যাকে আমরা স্লাইডার বলি, এর নিচের দিকের গঠনটি বেশ সরু হয়, যার ফলে যখন আপনি এটিকে ওপরের দিকে টানেন তখন সবকটি দাঁত একসাথে খুব শক্তভাবে জুড়ে যায়। আর যখন আপনার এটি খোলার দরকার হয় তখন শুধু স্লাইডারটিকে নিচের দিকে টানুন, তখন সেই একই ট্রায়াঙ্গেল শেপ দাঁতগুলোকে আলাদা করে দেয়, ফলে চেইনটি খুলে যায়। এভাবেই এটি খুব সহজে খোলা এবং বন্ধ করার কাজটি করে থাকে। চেইন যাতে নিজে নিজেই খুলে না যায় সেজন্য আপনি স্লাইডারের ভেতর একটি ছোট সেফটি লকও বসিয়ে দিলেন। যখন স্লাইডারটি স্থির থাকে তখন এই পিনটি দাঁতগুলোর মাঝখানে আটকে, যার কারণে চেইন আর খুলতে পারে না। আর যখনই আপনি স্লাইডারটি ধরে টানেন ঠিক তখনই এই পিনটি ওপরের দিকে উঠে আসে এবং চেইন খোলা বা বন্ধ করা যায়। আর ঠিক এভাবেই আপনি ধাতব চেইন বা মেটাল জিপার আবিষ্কার করে ফেললেন।